Hello viewers, welcome to my English class. I am Nuruzzaman Mullah, inviting you to join with me about imperative sentence. How are you everybody? I hope you are well. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি নুরুজ্জামান মুল্লাহ আবার চলে আসছি তোমাদের সামনে নতুন আরেকটি টপিকস নিয়ে। আজকের টপিকের নাম ইম্পারেটিভ সেন্টেন্স। চমৎকার একটি টপিক, অনেক মজা করে শিখবো আমরা, সাথেই থাকো। শিখেছি অ্যাসার্টিভ কি, অ্যাসার্টিভ কিভাবে হয়, ইন্টারোগেটিভ কি, ইন্টারোগেটিভ কিভাবে তৈরি করতে হয়, কোশ্চেনটা কিভাবে তৈরি করতে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু শিখেছি। আশা করছি তোমরা শিখেছো এবং দেখছো নিয়মিত। তো যারা দেখছো আর যারা দেখছো না, কিংবা যারা আজকে নতুন দেখছো, নতুন আমার চ্যানেলে এসেছো, তাদের কাছে একটু রিকোয়েস্ট করতে চাই, সর্বপ্রথম অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি টিপে দাও, যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়। তো এই কাজটি করার পর চলো আমরা ক্লাসে চলে যাই। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা চারটা কাজ হয়, চারটা কাজের সমন্বয়ে যে কথাটা হয় সেটার নাম ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ কি করা হয়? যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ প্রকাশ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে সহজ কথায়। তো এই যে চারটা জিনিস আমরা বললাম, এই চারটা জিনিস আমরা কি আসলে সেন্টেন্স দেখে চিনি? আমরা তো এই কথাগুলো অনেক আগেই জানি। আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ প্রকাশ করলে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। কিন্তু ইম্পারেটিভ দেখে কি আমরা চিনতে পারি? যদি না চিনতে পারি তাহলে বুঝতে হবে আমাদের প্রবলেমটা কোথায়। প্রবলেমটা হলো আমাদের দেখে চেনার বিষয়। ইংলিশ দেখে আমরা চিনতে পারি না যে আসলে কোনটা কি দিয়ে শুরু হয়েছে। এই কারণে সিগন্যাল বিষয়টা খুব ইম্পর্টেন্ট গ্রামারের মধ্যে, সাইন বিষয়টা খুব ইম্পর্টেন্ট গ্রামারের মধ্যে। দেখে চিনতে হবে। শুরুতে বলেছিলাম সাবজেক্ট দিয়ে শেষ হয়, ফুল স্টপ দিয়ে শুরু হয়, সাবজেক্ট দিয়ে শুরু হয়, ফুল স্টপ দিয়ে শেষ হয়। সেন্টেন্সটার নাম কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। ডাব্লিউএস ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, কোশ্চেন মার্ক দিয়ে শেষ হয়, এটার নাম ইন্টারোগেটিভ। তাহলে আজকে কি একটা দিয়ে শুরু হয় একটা দিয়ে শেষ হলে হবে না? আজকে চিনতে হবে কি কি দিয়ে শুরু হয়, কি কি দিয়ে শেষ হয়। ওটার নাম কি? ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ চারটা কথা হয়। সেন্টেন্সটাও চার ভাবেই হয়, ওই চার ভাবে হয়। আদেশমূলক সেন্টেন্স কি দিয়ে শুরু হবে আমরা সেটা জানি, নিষেধ কি দিয়ে শুরু হবে আমরা সেটাও জানি, অনুরোধ কি দিয়ে শুরু হবে আমরা সেটাও জানি, উপদেশ কিভাবে শুরু হবে আমরা সেটাও জানি। কাউকে কোনো কিছু পারমিশন দিলেও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এগুলো আমরা একটু জেনে নেব। যেমন লুক এট দ্য বোর্ড, বোর্ডে তাকাও, আমি লিখে রেখেছি পোস্ট দ্য লেটার, চিঠিটি পোস্ট করে দাও, ছেড়ে দাও, ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, কোন প্রকার সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ গিভ মি ইউর পেন, দয়া করে তোমার কলমটা আমাকে দাও, কোন প্রকার সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ইউ শুড ওবে ইউর এল্ডার্স, তোমাদের বড়দের মান্য করা উচিত, কোন প্রকার সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও, কোন প্রকার সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। এই যে সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলো দেখে চিনতে হবে যে কি দিয়ে শুরু হয়, কিভাবে শেষ হয়, কি দিয়ে শুরু হয়ে কি দিয়ে শেষ হলে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা বলেছি মুছে ফেলতে হবে। দেখো আমরা আবার বলি, আমরা বলেছি আদেশ বোঝায়, কি বোঝায়? আদেশ বোঝায়। কি বোঝায়? নিষেধ বোঝায়। কি বোঝায়? অনুরোধ বোঝায়। কি বোঝায়? আদেশ, অনুরোধ, উপদেশ। উপদেশ বোঝায়। কি বোঝায়? আর অনুমতি বোঝায়। অনুমতি দেওয়া, অনুমতি দেওয়া বোঝায়। তাহলে চারটা কাজের সাথে আরেকটা অ্যাড করলাম, পাঁচটা কাজ অ্যাড করলাম। তাহলে সর্বপ্রথম বলেছি আদেশ করে, যে সেন্টেন্স দ্বারা আদেশ করবে ওই সেন্টেন্সটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা নিষেধ করবে সেটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স।
যে সেন্টেন্স দ্বারা অনুরোধ করবে সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা উপদেশ করবে, উপদেশ বুঝাবে, সেটাও কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর যে সেন্টেন্স দ্বারা অনুমতি প্রদান করবে সেটাও কি কোনো কিছু অনুমতি দেওয়ার জন্য, সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স। এই বাংলা অর্থ তো সব জায়গায় থাকবে না, বাংলা অর্থ সব জায়গায় থাকবে থাকবে না। সেক্ষেত্রে কি করতে হবে? আমরা বলেছি ইংলিশ সেন্টেন্সের সাইন দেখে দেখে চিনতে হবে, সিগন্যাল দেখে চিনতে হবে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। চলো আমরা সাইন দেখি। তাহলে আদেশ সূচক যে ইম্পারেটিভ সেন্টেন্স, এটার সাইনটা কি? কি সাইন? আদেশ ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে শুরু হবে। আদেশ সূচক যেটা সেটা কি দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে শুরু হবে। নিষেধ যেটা সেটা কি দিয়ে শুরু হবে? ডোন্ট দিয়ে শুরু হবে। অনুরোধ যেটা সেটা কি দিয়ে শুরু হবে? প্লিজ দিয়ে শুরু হবে, অথবা শেষে থাকবে প্লিজ। এই প্লিজটা কি থাকতে পারে? শেষে থাকতেও পারে। প্লিজ দিয়ে শুরু হতে পারে অথবা শেষে থাকবে, অথবা যে সেন্টেন্সে প্লিজ থাকবে সেটাই কি অনুরোধ বোঝাবে। এবার আসো উপদেশ বোঝায়। এই যে উপদেশ বোঝায় এটা সাধারণত ইউ প্লাস শুড, ইউ প্লাস শুড, অথবা কখনো কখনো ডোন্ট দিয়েও বোঝায়। কি দিয়ে বোঝায়? ডোন্ট দিয়েও বোঝায়। এটা আমরা যখন উদাহরণ বলবো তখন সাধারণত ইউ শুড, ইউ শুড যদি হয় ডিরেক্ট উপদেশ, আবার কখনো ডোন্ট দিয়ে হলেও কি এটা নিষেধ এবং উপদেশ দুটোই কি বোঝায় ডোন্ট দিয়ে। আর অনুমতি দিয়ে, অনুমতি প্রকাশ যেটা সেটা লেট প্লাস অবজেক্টিভ, অবজেক্টিভ। এখন অবজেক্টিভ চিনতে হবে, সেটা কি? অবজেক্টিভ হলো মি, হিম, দেম, ইউ, হার ইত্যাদি। লেট মি, লেট হিম, লেট ইউ, লেট দেম, লেট হার, এগুলো হলো অবজেক্টিভ। লেটের পর অবজেক্টিভ দিয়ে যে সেন্টেন্সটা শুরু হবে সেটা যদি প্যাসিভ না হয়, ঠিক আছে? প্যাসিভ হলে ভিন্ন কথা, প্যাসিভ হলে আবার বাই থাকতে হবে। প্যাসিভ হলে কি থাকতে হবে? বাই থাকতে হবে, সেটা ইম্পারেটিভ অ্যাসার্টিভ স্ট্রাকচার। তাহলে যে সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে সেটা ডাইরেক্ট আদেশ বোঝাবে। যেমন আমরা বলেছিলাম পোস্ট দ্য লেটার, এখানে আমরা লিখি ডু দ্য সাম, অঙ্কটি করো। যদি ডু দ্য সাম বোঝায় তাহলে এটা কি ইম্পারেটিভের আদেশ, ইম্পারেটিভের আদেশ। পোস্ট দ্য লেটার, ঠিক আছে? গো অ্যাট ওয়ান্স, এখানে চলে যাও, এখনই চলে যাও। কাম হিয়ার, গো দেয়ার, স্ট্যান্ড আপ, সিট ডাউন, ঠিক আছে? রাইট সামথিং, রিড সামথিং ইত্যাদি ইত্যাদি। যা ভাগ দিয়ে যা শুরু হবে সব কি অ্যাসার্টিভের আদেশ বা অর্ডার। ডোন্ট দিয়ে শুরু হবে। ডোন্ট বি এ লায়ার, ডোন্ট বি এ লায়ার, মিথ্যাবাদী হলো না। ডোন্ট টেল এ লাই, মিথ্যে কথা বলো না। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে কি করো না? ডিস্টার্ব করো না। ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়াদৌড়ি করো না। ডোন্ট ডু ফাউল, এই ফাউল কাজগুলো করো না। ডোন্ট মিস্টেক, ভুল করো না। সহজ কথা, ডোন্ট দিয়ে যেটা শুরু হবে সেটা ইম্পারেটিভ, ইম্পারেটিভের নিষেধ। আর ভার্ব দিয়ে যেটা শুরু হবে সেটা ইম্পারেটিভ, ইম্পারেটিভের অবশ্যই আদেশ। প্লিজ, প্লিজ দিয়ে শুরু হবে অথবা প্লিজ শেষে থাকবে। প্লিজ give me a glass of water, প্লিজ give me a glass of water, দয়া করে আমায় এক গ্লাস পানি দাও। অথবা give me a glass of water প্লিজ, আগেও থাকতে পারে পরেও থাকতে পারে। প্লিজ যেখানেই থাকবে সেটা কি অনুরোধ। আর উপদেশ you should, you should read attentively, you should read attentively। আমরা কখনো কখনো বলে থাকি বা জেনে থাকি যে শুড থাকলেই কি সেটা ইম্পারেটিভ। নো, শুড থাকলে ইম্পারেটিভ শুধু হবে না। আমরা যদি বলি যে we should go there, we should go there, এটা কি ইম্পারেটিভ? নো, ইটস অ্যাসার্টিভ সেন্টেন্স। শুডের আগে ইউ হতে হবে, শুডের আগে কি হতে হবে? ইউ হতে হবে। শুডের আগে ইউ হলে কেবল ইম্পারেটিভ। আবার বলেছি ডোন্ট, যেমন বলি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সময় নষ্ট করো না, সময় নষ্ট করো না। এই যে আমি সময় নষ্ট করো না বললাম, এটা আসলে কি এক ধরনের উপদেশ, এক ধরনের উপদেশ। এই কারণে ডোন্ট দিয়ে হলে নিষেধ হয়, উপদেশ হয়, একটু অর্থের উপর ডিপেন্ড করতে হবে। অনুমতি দেওয়া, যেখানেই তুমি দেখবে
থাকবে লেট প্লাস অবজেক্টিভ। যেমন লেট হিম কাম, তাকে আসতে দাও। লেট হিম গো, তাকে যেতে দাও। লেট দ্য পোর, হ্যাঁ, ইট সামথিং, গরিবকে কিছু খেতে দাও। হ্যাঁ, এই যে এগুলো এই লেট প্লাস অবজেক্টিভ, লেট প্লাস অবজেক্টিভ যদি হয় তাহলে সেটাও কি ইম্পারেটিভ হয়। কথা ক্লিয়ার? তাহলে ইম্পারেটিভ চেনার জন্য শুধু সংজ্ঞাটা জানলে কিন্তু হবে না। আমরা সংজ্ঞা তো জেনেছি অনেক আগেই, আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এগুলো জেনেছি, কিন্তু আদেশ সূচক সেন্টেন্স কোনটা সেটা কি জানি? নিষেধ সূচক সেন্টেন্স কি দিয়ে হয় সেটা কি জানি? উপদেশ বা অনুরোধ কি দিয়ে হয় সেটা এভাবেই চিন্তা হবে। ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে আদেশ, ডোন্ট দিয়ে শুরু হলে সেটা নিষেধ, প্লিজ দিয়ে শুরু হবে অথবা শেষে প্লিজ থাকবে সেটা হলো অনুরোধ, আর ইউ শুড অথবা ডোন্ট দিয়ে শুরু হলে অর্থটা যদি সে ধরনের উপদেশমূলক বোঝায় তাহলে সেটা উপদেশ, আর লেট প্লাস অবজেক্টিভ দিয়ে যদি হয় তাহলে সেটা কি ইম্পারেটিভ। আশা করি ইম্পারেটিভের যত ঝামেলা সেটা কেটে গেছে। এখন শুধু তোমার কাজ হলো লেকচারটা বেশি বেশি দেখা এবং এটা দিয়ে প্র্যাকটিস করা এবং বই থেকে খুঁজে খুঁজে বের করা। তো আশা করি বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে এবং লেকচারগুলো তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা রয়েছে, তোমার আত্মীয় স্বজন যারা রয়েছে, যারা তোমার সহপাঠী রয়েছে, যদি